যদি ভবিষ্যতে কোন রকমের ভোলাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর জন্য ছাত্র জনতা আমার তৌহিদি জনতা দায়ী থাকবে না। আমরা বলে দিতে চাই, আন্দোলন কেবলমাত্র শুরু হয়েছে। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ভোলার থেকে চিঠি পাঠিয়েছেন, ধন্যবাদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহলের পিছনে আজকে আন্দোলনকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করছে। আমি সেদিন বাংলা স্কুলে মনে বলেছি, বাংলা স্কুল মনে করেছি, এই ছাত্রদের ত্যাগ, এই আন্দোলনকে যারা দুঃসাৎ করার জন্য চেষ্টা করবে, সেই দালালদেরকে চিহ্নিত করে বলার রাজপথে তাদের বিচার করা হবে। অতএব আমরা বলে দিতে চাই, বলার আমাদের যে 5টি দাবি, এটা আমাদের কোনো দয়া নাই, এটা হলো আমাদের অধিকার। এই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা দ্বিতীয়বার মতো এখানে অবস্থান কর্মসূচি করছি। যদি তারপর আমাদের দাবি আদায় না হয়, হরতাল অবরোধ সহ বাংলার ভোলা, শুধু ভোলা নয়, বাংলাদেশকে অচল করতে হবে, বাংলাদেশকে অচল করতে হবে। এজন্য আপনারা প্রস্তুত থাকুন। শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা বিশ্বাসী, শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা আন্দোলন করছি, করবো ইনশাল্লাহ। এখানে ভোলার সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সকলে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। এখান থেকে পিছপা হওয়ার কোনো অবকাশ নাই। এজন্য আপনারা যারা আজকে এই রৌদ্রের ভিতরে যেই কষ্ট দৃষ্টান্ত দেখিয়েছেন, আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। এবং আমরা একটা কথাই স্মরণ রাখতে হবে, কোনোভাবেই যত রকমের ষড়যন্ত্র আসুক না কেন, আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে যাতে নস্যাৎ না করতে পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। কি বলেন, ঠিক না? এজন্য আসুন আমরা আমাদের এই ভোলার দাবি আদায়ের লক্ষ্যে আমরা পরামর্শ ভিত্তিক যে কোনো কঠোর কর্মসূচি আসলে প্রয়োজনে আমরা শুধুমাত্র এই অবস্থান কর্মসূচি নয়, প্রয়োজনে আমরা শাটডাউন থেকে